মেকলিগঞ্জ মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি। চেয়ারম্যানের সাথে এদিন উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ পৌরসভার 1, 3, 4, 5 নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা বর্মন, বাবলু বর্মন, রঞ্জিত রায়, সোমা ভৌমিক, পৌরসভার হেড ক্লার্ক ও অ্যাকাউন্টেন্ট অমিতাভ বন্দন চৌধুরী সহ অন্যান্যরা। মেকলিগঞ্জ আমাদের যে সাব ডিভিশন হাসপাতাল সেখানে এসেছিলাম আমাদের বাকি কাউন্সিলর, আমাদের পৌরসভার ভারপ্রাপ্ত বড়বাবুর সাথে। আমরা পেশেন্ট যারা আছে এখানে ভর্তি আছে তাদের পরিবারের সাথে, আমাদের যারা ডাক্তার রয়েছে, আমাদের যে নার্সিং স্টাফ রয়েছে, আমাদের সুপার সাহেব রয়েছেন, সুপার সাহেবের সাথে কথা বললাম। তাদের বিভিন্ন সমস্যা কী রয়েছে, মেনলি আমরা সমস্যার মধ্যে পেশেন্টের পরিবাররা যেই সমস্যা আমাদের কাছে তুলে ধরলেন সেটা হচ্ছে তাদের পানীয় জলের সমস্যা। সেটা কিছুদিন আগে আমাদের সুপার সাহেবের সাথে কথা হয়েছিল। আমরা সুপার সাহেবকে বললাম এবং যাদের অসুবিধা হচ্ছিলো পেশেন্টের পরিবারের লোকেদের আমরা প্রতিশ্রুতি দিলাম আমরা খুব দ্রুত মেকলিগঞ্জ হাসপাতালে শুদ্ধ পানীয় জল খাবার মতো ব্যবস্থা করে দেব। এবং বাদবাকি সুপার সাহেব কিছু কিছু সমস্যা আমাদের কাছে তুলে ধরলেন, সিকিউরিটির ব্যাপার, সেগুলো আমরা যে আমাদের যে থানা রয়েছে, প্রশাসন যে রয়েছে, আমাদের এমএলএ রয়েছে, তাদেরকে তুলে ধরবো এবং খুব তাড়াতাড়ি এইসব নিষ্কাশনের ব্যবস্থা করব। ওনারা হাসপাতালটা ভিজিট করলেন, মানে কিছু কিছু সমস্যা রুগীদেরও ছিল, কিছু কিছু হাসপাতালও ছিল। আমরা বললাম, রুগীরাও বললো, বিশেষ করে মানে পানীয় জলের একটা সমস্যা ছিল। আউটডোরে যারা পেশেন্টরা আসে ইমার্জেন্সি, সেই সমস্ত বাইরে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, সেটা মিউনিসিপ্যালিটি করতে বলা হলো। তারপরে ডাক্তারবাবুদের আবাসনের জলের ব্যবস্থা নেই, তারপরে নার্সিং হোস্টেল নেই, সেগুলো বলা হলো, সেগুলো ওনারা করবেন। আর ভিতরে সিকিউরিটির কিছু সমস্যা ছিল, অনেক সময় রাত্রে বিরেতে যখন তখন লোক ঢুকে যায়, সেগুলো ওনারা পুলিশের সঙ্গে কথা বলবেন, আমরাও বলছি। আর মহিলা ওয়ার্ডে মহিলারাই থাকবে, পুরুষ ওয়ার্ডে পুরুষরা, এটাই নিয়ম, এটাই সবাইকে ফলো করতে ওনারা সবাইকে রিকোয়েস্ট করছেন, আমরাও সবাইকে রিকোয়েস্ট করছি। আর ভিজিটিং আওয়ার্সটা যাতে ফলো হয়, যেমন সকালবেলা 11টা থেকে 12টা ভিজিটিং আওয়ার্স থাকে, আর বিকেলবেলা 4টা থেকে 6টা, এই সময় যদি আসে সুবিধা হয়। সারাদিনই ভিজিটিং আওয়ার্সটা না হলে সেটা ভালো, তাহলে পেশেন্টদেরও সুবিধা, ডাক্তারবাবুদেরও সুবিধা, যারা সার্ভিস দিচ্ছেন তাদেরও সুবিধা। নাহলে সবসময় হাসপাতালে একটা ভিড় থাকে।